সম্মানিত ভিউয়ার্স, লিথুনিয়া আসার সহজ উপায়। মাত্র ২ থেকে ৩ লক্ষ টাকা খরচ করেই আপনিও ইউরোপের দেশ লিথুনিয়াতে খুব সহজেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, ইউরোপ ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র বর্তমানে বাংলাদেশী কর্মীদের জন্য কাজের দারুণ সুযোগ দিচ্ছে। কৃষি খাত, তারপর হচ্ছে নির্মাণ খাত, লজিস্টিক খাতের দক্ষ এবং অদক্ষ শ্রমিকের প্রচুর চাহিদা দিন, দিন বেড়েই যাচ্ছে। তো ওই সকল স্থানে এবং ওই সকল যে নির্মাণ খাত বা কৃষি খাতে তারা কর্মী সহজেই আনতে চাচ্ছে বাংলাদেশ বা আপনার যে সকল গরিব রাষ্ট্র রয়েছে বা অন্যান্য দেশ রয়েছে ওই সকল দেশ থেকে লিথুনিয়াতে আনতে চাচ্ছে। তো আপনিও কিন্তু খুব সহজেই ওই সকল দেশ থেকে খুব সুন্দরভাবে লিথুনিয়াতে আসতে পারবেন। লিথুনিয়াতে আসার জন্য সহজেই, একদম সহজে ২ টা উপায় রয়েছে। একটা হচ্ছে আপনি নিজে, নিজে আসতে পারবেন। আরেকটা হচ্ছে ভালো যে এজেন্সি গুলা আছে যারা লিথুনিয়া নিয়ে কাজ করে তাদের মাধ্যমেও আপনি আসতে পারবেন। তো আসুন প্রথমেই জেনে নেই, যদি আপনি নিজে, নিজে আবেদন করতে চান, কিভাবে আপনি আবেদন করবেন। লিথুনিয়ার অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশীদের সরাসরি তারা নিয়োগ দিয়ে থাকে। তো কি, কি খাতে তারা নিয়োগ দিয়ে থাকে, কাজের ধরন কি? একটা হচ্ছে শ্রমিক, তারপর হচ্ছে গুদাম কর্মী, ড্রাইভার, নির্মাণ শ্রমিক, এইসব খাতে হচ্ছে আপনারা খুব সহজেই আসতে পারবেন। তো আসার জন্য কি, কি ডকুমেন্টস প্রয়োজন হবে? ১ম এই প্রয়োজন হবে হচ্ছে আপনার বৈধ পাসপোর্ট। অর্থাৎ আপনি যে বাংলাদেশী নাগরিক বা যেকোনো দেশের নাগরিক হয়ে থাকেন, সেই দেশের বৈধ পাসপোর্ট আপনার থাকতে হবে। তারপর হচ্ছে চাকরির যে চুক্তিনামা, অর্থাৎ চুক্তি যে আপনার ওয়ার্ক পারমিট, সেই ওয়ার্ক পারমিটটি প্রয়োজন হবে। তারপর প্রয়োজন হবে হচ্ছে আপনার মেডিকেল সনদ। তারপর প্রয়োজন হবে একটা, আপনি যে দেশে আছেন ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। তারপর প্রয়োজন হবে আপনার যে ছবি রয়েছে সেই ছবি। ছবির যে সাইজটা হবে ইউরোপ ফরম্যাটের সাইজ, আপনার ৩৫/৪৫ লেফট প্রিন্ট ম্যাট পেপার, ওই ধরনের সাইজ আপনার হতে হবে। তো ওই সমস্ত ফটো এবং একটা সিভিরও কিন্তু প্রয়োজন হবে। তো ওই সমস্ত কিছু একত্রিত করে আপনি যে সকল ওয়েবসাইট গুলোতে লিথুনিয়ার আপনার যারা কর্মী খুঁজে থাকে বা কর্মীদের সার্কুলার দেয়, ওই সকল ওয়েবসাইটে গিয়ে আপনারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারেন। ওয়ার্ক পারমিট নিয়ে আপনি যাবেন সরাসরি এম্বাসিতে। এম্বাসিতে অথবা বিএফএস গ্লোবালে বাংলাদেশী আপনি জমা দিতে পারবেন। ওইখানে জমা দিয়ে আপনি খুব সুন্দরভাবে সহজেই নিজে, নিজে আবেদন করে ইউরোপের আপনার যে দেশ রয়েছে লিথুনিয়া, ওখানে কিন্তু আপনি আসতে পারবেন। তো নিজে, নিজে আসতে গেলে আপনার একটু সমস্যা হতে পারে। কারণ আপনি অনেক কিছু নাও বুঝতে পারেন বা কিভাবে কি করতে হয় ওই ধরনের যে একটা পরিপূর্ণ গাইডলাইন ওইটা আপনি নাও পেতে পারেন। তো তার জন্য আপনি কি করতে পারেন, ২য় অপশন হিসেবে আপনি বেছে নিতে পারেন এজেন্সির মাধ্যমে। যদি আপনি এজেন্সির মাধ্যমে আসেন, খুব সহজেই আপনি বাংলাদেশের কিছু অনুমোদিত এজেন্সি রয়েছে যারা লিথুনিয়া হয়ে কাজ করে এবং যে ভিসার যে প্রক্রিয়া ব্যবস্থা যা আছে সম্পূর্ণ সবকিছু কিন্তু তারা নিজে, নিজে অবজারভেশন এ রেখে একদম ভিসা পর্যন্ত নিশ্চিত হওয়া যাচাই-বাছাই করে তারা শেষ পর্যন্ত কাজ করে থাকেন। তো ওইভাবে আপনি যদি এজেন্সির মাধ্যমে আসতে চান, সময়টা আপনার ধরেন ২ থেকে ৩ মাস সময় লাগবে। ওই সময়ের ভিতরেই আপনি কিন্তু লিথুনিয়াতে আসতে পারবেন। তো আসার জন্য আপনার ওইখানে যে আপনার যে নিজে, নিজে আসলে যে একটা খরচ, এজেন্সির মাধ্যমে আসলে কিন্তু একই খরচ হবে না। খরচটা কিন্তু একটু বেড়ে যেতে পারে। নিজে, নিজে আপনি আসলে ২ থেকে ৩ লাখ টাকার ভিতরেই আপনার সর্বোচ্চ আপনি ওইটা অ্যাডজাস্ট করে আপনি চলে আসতে পারবেন। কিন্তু আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন, অবশ্যই আপনার টাকাটা একটু বেশি লাগবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনাদের আমি একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে আসতে পারেন। তো এবার আপনাদের কাজ কি? আপনাদের কাজ হচ্ছে যে সকল এজেন্সিরা লিথুনিয়ার হয়ে কাজ করে বা লিথুনিয়াতে এখন লোক নিচ্ছে, ওই সকল এজেন্সিতে আপনি আপনার ফাইলটি জমা দিয়ে আপনিও কিন্তু ইউরোপ আসার স্বপ্ন পূরণ করতে পারেন। বিগত কিছুদিন আগে আমি এস্তোনিয়া নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি অনেক রকম সাড়া পেয়েছিলাম। যদিও কিছু কারণবশত এস্তোনিয়ার ভিসা তার পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তো তারা এস্তোনিয়াতে অনেকে আমাকে নক করেছেন যে, "ভাই এস্তোনিয়াতে আমি আসতে চাই, কিভাবে আসবো? এস্তোনিয়া আসার আমার অনেক ইচ্ছা।" তো তাদের জন্যই এখন লিথুনিয়ার যে আপনার যে একটা সিস্টেম ওইটা চালু হয়েছে। আপনারা চাইলে এস্তোনিয়ার পরিবর্তে কিন্তু লিথুনিয়াতেও আসতে পারেন। কারণ এস্তোনিয়া, লিথুনিয়া কিন্তু একই রকম দেশ। তো পাশাপাশি দেশ, চাইলে আপনারা ওই দেশটাতেও কিন্তু আসতে পারেন। ২ টাই কিন্তু সেনজেনভুক্ত দেশ। তো আপনারা ওইখানে আসলে কিন্তু সেনজেনভুক্ত দেশের সমস্ত সুযোগ সুবিধা আপনারা বুক করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, অনেকেই করে কি যে একেবারে কম সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে ইউরোপে আসতে চায়। তো যারা একেবারে অল্প সময়ের ভিতরে, একদম অল্প সময়ের ভিতরেই আসতে চান, তারা ইউরোপের দেশ সাজেস্ট না করে আপনারা
ধরেন ইউরোপের বাহিরের কিছু কান্ট্রি গুলাতে আপনারা আবেদন করতে পারেন। যেমন তার মধ্যে রয়েছে হচ্ছে বেলারুস, তারপর হচ্ছে রাশিয়া রয়েছে। এই সকল দেশে যদি আপনারা আবেদন করেন, আপনারা খুব সহজেই আসতে পারবেন। আর টাকাটাও মোটামুটি একটু কম লাগবে এবং সময়ও কম লাগবে। তো ওই সময়ের ভিতরে আপনারা কিন্তু আসতে পারবেন একদম 100% ভিসা সহকারে। মানে একদম নিশ্চিত ভিসা আপনি পেয়ে যাবেন। ওইখানে রিজেক্টের সংখ্যা একেবারেই মানে বলতে গেলে নাই চলে। তারপরেও কয়েকটা আপনার রিজেক্ট হয়। ওইগুলা হচ্ছে অন্য কারণে রিজেক্ট হয়। কিন্তু ভিসার রেশিও মোটামুটি 100% ই বলা যায়। তো ওই সকল দেশে আপনি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে আসতে পারেন। তো ২০২৫ সালটা আপনারা একটা কাজে লাগান। ২৫ সালের ভিতরে আপনারা যেন ইউরোপে এসে পৌঁছাইতে পারেন। এই জিনিসটা মাথায় রেখে আপনারা ভালো একটা এজেন্সিতে আপনাদের ফাইলগুলো জমা করুন। দেখবেন আপনারা দিন শেষে কিন্তু সফল হয়েছেন। আর এটাই হচ্ছে মোক্ষম একটা সময় যে ২০২৫ সালে প্রচুর কর্মী কিন্তু নেবে ইউরোপে। কারণ ইউরোপে প্রচুর কর্মী সংকট রয়েছে। অনেকেই বলে যে ইউরোপের কাজ নাই, এই নাই, সেই নাই। আসলে সেগুলা ভুয়া কথা, বানোয়াট কথা। ইউরোপে প্রচুর কর্মী সংকট রয়েছে এবং কাজের চাহিদা রয়েছে। চাইলে আপনারাও ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে খুব সহজেই ইউরোপের ওই সকল দেশগুলাতে যেতে পারেন এবং উন্নত জীবনযাপন ওইখানে গড়ে তুলতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেট ভিডিওটা পাওয়ার জন্য। আর কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।